2025 সালে প্রাথমিকে 1 লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ। সকল ধাপ সম্পন্ন, চাকরির জন্য নাম এসেছে তালিকায়, কিন্তু যোগদান করতে পারছেন না। এই হতাশা নিয়ে সময় পার করছেন 6531 জন। 3 ধাপে শিক্ষক নিয়োগের কথা ছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ সম্পন্ন হয়েছে, কিন্তু নানা জটিলতায় আটকে আছে তৃতীয় ধাপের নিয়োগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করছে। জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, 25 সালের মধ্যে 1 লাখ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব, কারণ এই পরিমাণ শিক্ষকের পদ বছরের মধ্যেই খালি হবে। জটিলতা থাকলেও শিক্ষকের সংখ্যা বৃদ্ধি নানা উদ্যোগ নিচ্ছে সরকার। 2025 সালে 1 লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বিগত সরকারের 1 লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনায় ইতিমধ্যে 45,227 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অপেক্ষায় 6,531 জন। সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, আগামী বছর ও পরবর্তী সময়ে শূন্যপদ বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে। 2023 সালে আওয়ামী লীগের শাসনামলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, যা 2025 সালের মধ্যে হওয়ার কথা। 2022 সালে 37,574 জনকে নিয়োগ দেওয়া হয়। 2023 সালে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2 ধাপে শিক্ষক নিয়োগের সম্পন্ন হওয়ার পর দেশে ঘটে যায় গণ অভ্যুত্থান। প্রথম ধাপে 2,497 ও দ্বিতীয় ধাপে নিয়োগ পান 5,456 জন। আটকে যায় তৃতীয় ধাপের নিয়োগ। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করে আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়েই বিধিমালা অনুযায়ী চলতি বছরের 31 অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এই চাকরি প্রত্যাশীরা যোগদানের এলাকায় সম্পন্ন করেছেন সকল অফিসিয়াল কাজ। অনেকেই হাতে পেয়েছেন যোগদানপত্র। তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের আপত্তিবাদে কোটা নিয়ে 2018 সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল, তখনও প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে। কেন নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না, তা জানতে 31 জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে রিট করেন। ফলে 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত হয়ে যায়। এই থমকে থাকা শিক্ষকদের নিয়োগ দিতে এক প্রকার বিপাকেই পড়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি। সরকার পরিবর্তন, প্রশাসনের রদবদল সহ নানা কারণে এক প্রকার চুপ করে আছে ডিপি। নিয়মিতভাবেই অবসরে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে 45,527 জন নিয়োগ। এছাড়াও বাকি রয়েছে পার্বত্য 3 জেলার শিক্ষক নিয়োগ। এখনও তৃতীয় ধাপের 6,531 জন সম্পন্নের পর শূন্যপদ তালিকা প্রকাশ করবে ডিপি। এই পদগুলো পূরণের উদ্যোগ শুরু হবে 2025 সালেই। ডিপি সূত্রে জানা যায়, আগামী বছরের মধ্যভাগে শূন্যপদের তালিকা সংগ্রহ শেষে নিয়োগের উদ্যোগ হাতে নেওয়া হবে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজনের জন্য প্রায় 65,500 পদ সৃজনের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যাচাই শেষে 9,572টি পদ সৃজনের অনুমতি দেওয়া হয়। ডিপির এক কর্মকর্তা বলেন, আমাদের শিক্ষক নিয়োগ বিধিমালায় যেটা অন্তর্ভুক্ত হবে সেটা মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হবে। বৈঠকে এই বিষয়টি সুরাহা হবে। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 93% শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগে থাকবে না পোষ্য কোটা। তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের 20% গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করাদের অগ্রাধিকার দেওয়া হবে।